আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2026 এই সম্পূর্ণ প্রশ্ন অপশনগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এখানে অপশন ক তে আছে √0.3, 0.3, 0.2, √0.2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি √0.3 এবং 0.2 এর ভিতরে বড় হচ্ছে 0.3। √0.3 এবং √0.2 এই দুটোর মান আমাদের বের করে নিতে হবে। তো এখানে 0.3 এর বর্গমূল আমরা বের করব। দশমিক বর্গমূল বের করার জন্য আমরা এখানে একটা শূন্য নিয়ে জোড়া মিল করব। এবার 30 এর নিচের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে হলো 25 এবং 25 এর বর্গমূল হচ্ছে হলো 5। তার মানে 0.5 এবং 0.2 এর বর্গমূল আমরা বের করব। এখানে 0.2 তার মানে 2 শূন্য নেব। এখানে 20 এর কাছাকাছি বা ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 16 বর্গমূল হচ্ছে 4। তার মানে কর মানটা হচ্ছে 0.5, খ হচ্ছে 0.3, গ হচ্ছে 0.2 এবং ঘ হচ্ছে 0.4। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 0.5, তার মানে ক নম্বরটি সবচেয়ে বড়, ক। 2 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ রয়েছে 8টি, যার ভিতরে স্বরবর্ণ 1টি, ব্যঞ্জনবর্ণ 7টি এবং অন্যদিকে 10টি হচ্ছে আমাদের মাত্রাহীন বর্ণ, 4টি স্বরবর্ণ, 6টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? সাবান এবং আনারস এই শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে চাবি, আলমারি, গির্জা, গুদাম, বালতি, বোমা। তাহলে সাবান এবং আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, ক নম্বর পর্তুগিজ। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা, ক নম্বর তীব্র জ্বালা। 5 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। নোয়িং লিটল অ্যালজেব্রা দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ। এটা হচ্ছে ইললজিক্যাল পার্টিসিপলের ড্যাংলিং মডিফায়ারের নিয়ম। তো ড্যাংলিং মডিফায়ারের নিয়ম অনুযায়ী আমরা জানি, তো এখানে নোয়িং লিটল অ্যালজেব্রা এটা হচ্ছে মডিফায়ার। এই কাজটা, মডিফায়ারের কাজটা কে করতেছে সেই অনুযায়ী কমার পরে আমরা সাবজেক্ট বসাবো। তাহলে এখানে নোয়িং লিটল অ্যালজেব্রা, এই যে নোয়িং লিটল অ্যালজেব্রা এর অর্থ বুঝে আমাদের এখানে সাবজেক্ট নির্ধারণ করতে হবে। তো অন্য কোনো ক্ষেত্রে এখানে সাবজেক্টটা কিন্তু ব্যক্তি নেই, আয় নেই, সবগুলোতে অন্য কিছু আছে। এখানে ইট তো হবেই না, কারণ যেহেতু এই জানার কাজটা অর্থাৎ অ্যালজেব্রা জানার কাজটা আই অর্থাৎ ব্যক্তি দ্বারাই সংগঠিত হচ্ছে। তাহলে এখানে আমরা ড্যাংলিং মডিফায়ারের নিয়ম অনুযায়ী বি নাম্বার সঠিক অ্যান্সার দেব। নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। সঠিক অ্যান্সার বি। ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, মেক আ ট্যাগ। কোশ্চেন, যেহেতু ব্যাংকস আছে এখানে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে এখানে হবে হলো ডন্ট দে, বি নাম্বার অ্যান্সার ডন্ট দে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের বিহার রাজ্যে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি 5ম শতাব্দীতে প্রতিষ্ঠা করা হয়। তার মানে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে ঘ নম্বর নালন্দা বিশ্ববিদ্যালয়। ফাংশন অফ এক্স সমান x⁻³ - 2x + 10 হলে ফাংশন অফ 0 কত? তাহলে ফাংশন অফ 0 বলতে এখানে x এর মান আমরা 0 বসিয়ে দিব। তাহলে x এর মান 0 মানে 0³ - 2 × 0 + 10, মানে 0 এর উপরে কিউব মানে 0 - 2 × 0 মানে 0 + 10, তার মানে সব কিছু মিলে অ্যান্সার হবে 10, ঘ নম্বর 10। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? তো তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। মহৎ যে জন, মহাজন, মহৎ যে জন, এখানে মহৎটা হচ্ছে বিশেষণ আর জন হচ্ছে বিশেষ্য, তো এইটা মিলে হচ্ছে হলো মহাজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মধারয় সমাসে প্রথম পদটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, পরের পদটি বিশেষ্য বা নাউন হয়। তাহলে বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস, গ নম্বর কর্মধারয় সমাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে? এটা হবে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ক নম্বর মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে দিঘি, নদী, প্রণালী সবগুলো সমর্থক নয়, কারণ নদীর সাথে প্রণালী সমর্থক নয়, দিঘিও নয়। খ নম্বর আছে শৈবালিনী, তরঙ্গিনী, সরিত, এই সবগুলো হচ্ছে নদীর সমর্থক শব্দ, খ নম্বর অ্যান্সার। অন্যদিকে গতে আছে গাং, তটিনী, অর্ণব। গাং এবং তটিনী নদীর সমর্থক, কিন্তু অর্ণব মানে সমুদ্র, এটা নদীর সমর্থক নয়। অপশন ঘতে স্রোতস্বিনী নদীর সমর্থক, নির্ঝরিণী নদীর সমর্থক, সিন্ধু হচ্ছে সাগর, এটি সমর্থক নয়। তাহলে অ্যান্সার হলো খ। UNFCCC এর পূর্ণরূপ কি? এটি হলো ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা সম্মেলন এটি। এর অধীনেই মূলত প্রতি বছর কপ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে UNFCC এর অর্থ হচ্ছে
গ নম্বর ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বের রুলস অনুযায়ী আমরা জানি লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে এখানে যেহেতু টু সিইং হবে, অ্যান্সার হবে এ নম্বর টু সিইং। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। এই অঙ্কটি দেখুন 1 থেকে 0.099 বিয়োগ করতে হবে। তো এই অঙ্কটি আমরা বিয়োগ করব। 1 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1-এর এখানে দশমিক দেব 0.999 তিনটা 9, 1-এর পরে দশমিক দিয়ে আমরা 4টা শূন্য নেব। এটা বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব। তাহলে এখানে আমরা এখান থেকে যদি আমরা দশক নিই তাহলে এখানে 10 হবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, এখানেও 0 হবে, এখানে 9 থেকে 0 বাদ গেলে 9 হবে, এখানে দশমিক হবে 0.9001, 0.9001 ক নম্বর অ্যান্সার। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক? কতে আছে অমাবস্যার চাঁদ আকাশ কুসুম। অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু আর আকাশ কুসুম হচ্ছে অসম্ভব ঘটনা, তাহলে এটা কিন্তু সমর্থক নয়। অন্যদিকে বক ধার্মিক হচ্ছে ভণ্ড, বিড়াল তপস্বীও ভণ্ড, এটাও সমর্থক, এটি সমর্থক। খ নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। অন্য অপশনগুলোতে গতে আছে রুই কাতলা মানে হচ্ছে ক্ষমতাসীন ব্যক্তি, কেউকেটা হচ্ছে সামান্য, সমর্থক নয়। বক ধার্মিক হচ্ছে ভণ্ড, ভিজে বিড়াল হচ্ছে কপটচারী, এটাও সমর্থক নয়, তাহলে অ্যান্সার হবে খ নম্বর। সবার উপরে মানুষ সত্য তাহার ওপর নাই, এই পংক্তিটির রচয়িতা কে? মধ্যযুগের বিখ্যাত বাঙালি বৈষ্ণব কবি চণ্ডীদাস এই পংক্তিটির রচয়িতা, তাহলে এখানে হবে চণ্ডীদাস, খ নম্বর চণ্ডীদাস। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তো এখানে পাঠে শব্দটি মূলত হচ্ছে নিজ নিজ বিষয় বা আধারকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি কোনো বিষয় বা আধার এ ধরনের যদি কোনো কিছু বোঝায় তাহলে অধিকরণ কারক হয়, তাহলে এখানে হবে ক নম্বর অধিকরণে সপ্তমী বিভক্তি। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরতি খোদা কমিশন 1972 সালে গঠিত হয়। ক নম্বর কুদরতি খোদা কমিশন। কোন বানানটি শুদ্ধ? এটা হবে ঘ নম্বর নিরীক্ষণ, দন্তন্বয়ে রস্বই, রয়ে দীর্ঘই, ক্ষীয় মূর্ধন্য ন, নিরীক্ষণ, নিরীক্ষণ। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? ভাষাগত লক্ষণ নয়, জ্ঞানগত নয়, আবেগগত হবে, আবেগ অনুভূতি, এই জন্য এটা আবেগগত লক্ষণ, গ নম্বর আবেগগত। অরণ্যে রোদন বাগধারার ইংরেজি অনুবাদ করুন। এটা হবে ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। ক্রাই হচ্ছে কন্দন করা, ইন দ্য ওয়াইল্ডারনেস অর্থ জনমানবহীন এলাকায় কন্দন করা, আর অরণ্যে রোদন নিষ্ফল আবেদন একই জিনিস, তার মানে ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস, সি নাম্বার। টু বিট অ্যাবাউট দ্য বাস মিনস, এটার অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলা। টু টক ইরিলেভেন্টলি, ডি নাম্বার। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের রাজত্বকাল ছিল হচ্ছে ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ। সময়কাল ছিল 1558 থেকে 1603 এবং এই সময়ে উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সারের মতো বিখ্যাত লেখকগণের উত্থান ঘটে। তো এই জন্য এই সময়কালকে ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ, স্বর্ণযুগ। 3 নাম্বার হচ্ছে এলিজাবেথিয়ান এজ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো এটা একটা বৃত্ত আমরা চিন্তা করতে পারি, যেটা ধরতে পারি এটার হচ্ছে ব্যাস হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ হবে r, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই r স্কয়ার। তো ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, এটা আরেকটা বৃত্ত নেব যার ব্যাস 3 গুণ বৃদ্ধি পাবে, তাহলে এখানে ছিল 2r, এখানে হবে হলো 3 দুগুণে 6r, 6r হবে হলো ব্যাস, ব্যাসার্ধ হবে 3r, তাহলে 3r যদি ব্যাসার্ধ হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই r স্কয়ার। পাই r মানে হচ্ছে 3r, ব্যাসার্ধ হচ্ছে 3r স্কয়ার, তার মানে হচ্ছে পাই 9r স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাই 9r স্কয়ার, এখানে হলো পাই r স্কয়ার। এটা যদি আমরা তুলনা করি পাই r স্কয়ার, তাহলে r স্কয়ার পাই পাই কেটে যাবে, থাকবে 9, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে। ক নম্বর 9। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? এটা শিশুর প্রতীক, গ নম্বর শিশু। উল্লাসের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত যোগ লাস, এটা একটি ব্যঞ্জন সন্ধি, ঘ নম্বর উত যোগ লাস। হুইচ ওয়ান ইজ রং স্পেলিং? হ্যাপিনেস এটা ঠিক আছে, নেসেসারি এটাও ঠিক, প্রসপারিটিটা ঠিক নাই। এখানে আমরা জানি প্রসপারিটির সঠিক বানান হচ্ছে PROS PERITY, প্রসপারিটি সমৃদ্ধি, প্রসপারিটি অর্থ হলো সমৃদ্ধি। রং স্পেলিং হচ্ছে সি নাম্বার। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, ক নম্বর শব্দ। অন্যদিকে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, এবং ধ্বনি নির্দেশক চিহ্নকেই বর্ণ বলা হয়। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। হু রোড দ্য নভেল দ্য গড অফ স্মল থিং?
ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, যেটি 1997 সালে প্রকাশিত হয় এবং ওই সালেই তিনি এই উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার লাভ করেন। দ্য গড অফ স্মল থিং উপন্যাসের রচয়িতা হচ্ছে সি নাম্বার অরুন্ধতী রায়। 30 নম্বর প্রশ্ন, হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি। এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ ঘটেছে? তো হৃদয় মাঝে মেঘ উদয় করি, হৃদয় মাঝে যদি মেঘ হয়, নয়নের মাঝে ঝরিল বাড়ি এবং বৃষ্টি ঝরিল হচ্ছে চোখের ভিতরে, এটা একটা অসঙ্গতি অলঙ্কার, অর্থাৎ কোনো সঙ্গতি নেই এখানে। হৃদয় মাঝে মেঘ হলো কিন্তু বাড়ি বা বৃষ্টি হচ্ছে নয়নের ভিতরে, এটা অসঙ্গতি অলঙ্কারের প্রয়োগ। গ নম্বর অসঙ্গতি। গসাগু নির্ণয় করুন, এটা আমরা গসাগু নির্ণয় করব। তো প্রথম রাশি আছে হচ্ছে এখানে 4a² - 1, এটাকে আমরা যদি এরকম লিখি 2a² - 1² লেখা যাবে। a² - b² এর সূত্র হবে 2a + a, এটা হলো a + b * a - b - a। এই অপশনটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এটা আমরা মিডল টার্ম ব্রেক করব, তাহলে এখানে হবে 2a² + 2a - a - 1। 2a যদি আমরা কমন নেই তাহলে হবে হচ্ছে a + 1, এখানে হচ্ছে -1 কমন নিলে a + 1, তাহলে আমরা পাচ্ছি a + 1, এখানে হলো 2a - 1। তাহলে গসাগু মানে যেটা উভয়টাই থাকবে, যেটা দুটোতেই থাকবে, এখানে 2a - 1, এখানে 2a - 1, এখানেও আছে এখানেও আছে, তার মানে এখানে গসাগু হবে 2a - 1। 32 নম্বর প্রশ্ন, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। তো খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? তো এটা চিত্র যদি আমরা অঙ্কন করি এরকম হবে। তো এটা একটা খুঁটি যেটি হচ্ছে আমরা যদি মনে করি x উচ্চতায় ভেঙেছিল, ভেঙে এইভাবে বিচ্ছিন্ন না হয়ে এভাবে মাটির সাথে 30 ডিগ্রি কোণ করে লেগেছিল। তাহলে এখন বলা হচ্ছে পুরা খুঁটিটি হচ্ছে 18 ফুট, তাহলে এইটুকু অংশ হবে হচ্ছে 18 - x, তাহলে এটাও হবে 18 - x। এখন বলা হচ্ছে যে খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব কত। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি লম্ব এবং হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে sin 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে হলো x, অতিভুজ হচ্ছে 18 - x। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, x / 18 - x, তাহলে এখানে 2x সমান হচ্ছে 18 - x, তার মানে 3x = 18, x = 6, তাহলে ফলাফল হবে 6 ফুট। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না, সেরাদ্দ, বোষ্টম এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ঘ নম্বর অর্ধ তৎসম। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। 1948 সালের 10 ডিসেম্বর থেকে এটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে গৃহীত হয়। তাহলে বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিংস। মূল্যবান জিনিস হচ্ছে সল্ট অফ লাইফ, জীবনের লবণ, অর্থাৎ লবণ জীবনে যেমন গুরুত্বপূর্ণ ঠিক ওই রকমই এই ফ্রেজটির অর্থ হচ্ছে ভ্যালুয়েবল থিংস, মূল্যবান জিনিস। গ নম্বর মূল্যবান জিনিস। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? তো আমরা যদি একটা ত্রিভুজ নেই, এরকম একটা সমবাহু ত্রিভুজ নিলাম, যেটার 3টা বাহুকে, এই বাহুকে আমি বর্ধিত করলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বাহুকে বর্ধিত করলাম, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বাহুকে বর্ধিত করলাম, এখানে একটা বহিস্থ কোণ হলো। এই বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? দেখুন খেয়াল করে, আমরা যদি চিন্তা করি এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এটা 60 ডিগ্রি, তো এখানে এটা হবে 120, ঠিক এরকম করে এটাও 120, এটাও 120, সবগুলো যোগ করলে 3 120 যোগ করলে 360 ডিগ্রি হবে অ্যান্সার। ক নম্বর 360 ডিগ্রি। তবে আমরা মনে রাখবো শুধু ত্রিভুজ নয়, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই হোক সবগুলো বহিস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। তাহলে ক নম্বর 360 ডিগ্রি। আয়েশা ইজ এ গুড গার্ল, বাক্যে গার্ল শব্দটি কি? তো আমরা জানি গার্ল অর্থাৎ মেয়ে বোঝাচ্ছে, তো মেয়ে মানে সমস্ত মেয়েকেই বোঝাচ্ছে, এটি কমন করে বোঝানো হচ্ছে, তার মানে এটি কমন নাউন। 3 নাম্বার কমন নাউন। টু আর ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন ইজ এ লাইন অফ আ পোয়েম বাই। টু আর ইজ হিউম্যান হচ্ছে ভুল করাটা মানবীয়, ফরগিভ ডিভাইন, ফরগিভ ক্ষমা হচ্ছে স্বর্গীয়। এই উক্তিটি আলেকজান্ডার পোপের অ্যান এসে অন ক্রিটিসিজম বই থেকে নেয়া। তাহলে এটা লিখছে হচ্ছে আলেকজান্ডার পোপ। এ নাম্বার পোপ। কোনটি নয় তৎপুরুষ সমাস নয়? অনেক, এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস, নয় এক যেটা। অপরাহ্ন এটা হলো অন্যের পরে, তো এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস, তাহলে এটাই হবে অ্যান্সার। খ নম্বর অপরাহ্ন হচ্ছে নয় তৎপুরুষ নয়। অন্যদিকে অনির্দিষ্ট, নয় নির্দিষ্ট এটাও নয় তৎপুরুষ। অনৈক্য, নয় ঐক্য এটাও
9 তৎপুরুষ সমাস। তাহলে অ্যান্সার হবে অপরাহ্ন, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি আর পাশাপাশি থাকবে? এটা আমরা যেটা চিন্তা করব, এই দুটো আরকে আমরা লক করে দেবো, দুটো আর পাশাপাশি থাকবে। তাহলে এখানে দুটো আর যদি আমরা লক করে দিই তাহলে 1 2 3 4 5 6টি টোটাল আমাদের বর্ণ হবে 6টি, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এবং তার ভিতরে আমাদের এ আছে দুইটা, তাহলে নিচে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দেবো। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 5 6 30, 4 30 হচ্ছে 120, 103 120 হচ্ছে 360। এবার আমরা যেটা করব, সবগুলো বর্ণকে যদি আমরা সাজিয়ে নেই তাহলে আমরা পাবো হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, যেহেতু সবগুলো বর্ণ নিলে আমরা এখানে এ পাবো দুইটা, অর্থাৎ ভাগ করে দিব 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, এবং আর পাবো দুইটা, সেটাও 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 গুণন 1, 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, এখানে 2 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারবো। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 1260। এই 1260 থেকে 360 বিয়োগ করলে আমরা পাবো 900, তার মানে 900 হবে অ্যান্সার। 41 নম্বর অঙ্কটি, এটা ভাগ করলে ভাগফল কত হবে সেটা বের করব। এখানে এটা দিয়ে এটাকে আমরা ভাগ করব, তো আমরা a স্কয়ার b কিউব ডিভাইডেড হচ্ছে c স্কয়ার d ডিভাইডেড হচ্ছে a কিউব b স্কয়ার c d কিউব। এটা ভাগ করতে বলছে, তো আমরা জানি ভাগ যদি না করে আমরা গুণ করি তাহলে এটা কিন্তু উল্টে যাবে। তাহলে আমরা উল্টে দেব, a স্কয়ার b কিউব, এখানে হলো c স্কয়ার d, এখানে ভাগের জায়গায় গুণ লিখে লব এবং হরকে আমরা ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ সি ডি কিউব ডিভাইডেড হচ্ছে হলো এ কিউব বি স্কোয়ার। এখন কাটাকাটি করব, এখানে সি একটা আছে, এখানে সি দুইটা, তাহলে একটা এখানে থাকবে, কেটে দিলে এ কিউব, এখানে আছে এ স্কোয়ার, এখানে একটা এ থাকবে, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, এখানে একটা বি থাকবে, এখানে আছে ডি, এখানে আছে ডি কিউব, তাহলে এখানে থাকবে ডি স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে হলো বিডি স্কোয়ার, নিচে হলো এসি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বিডি স্কোয়ার ডিভাইডেড এসি, ডি নাম্বার অ্যান্সার। বাংলায় অনুবাদ করুন, আই অ্যাম সিক অফ হিম। তো এটার বাংলা অর্থ হচ্ছে আমার তাকে অসহ্য লাগে। ক নম্বর, আমার তাকে অসহ্য লাগে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। পংক্তিটির রচনাকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতা থেকে নেওয়া একটি পংক্তি। তাহলে এটির রচনা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য কাজ করার জন্য ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদোকে 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গ নম্বর, মারিয়া করিনা মাচাদো। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? এখানে বুড়ো শালিকের ঘাড়েরও, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। বিয়ে পাগলা বুড়ো, এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রহসন। তাহলে অ্যান্সার হবে খ নম্বর। অন্যদিকে কিঞ্চিত জলযোগ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসন, এবং লীলাবতী হচ্ছে নাটক দীনবন্ধু মিত্রের। তাহলে এখানে প্রহসন দীনবন্ধু মিত্রের হবে বিয়ে পাগলা বুড়ো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং পরের বছর 2000 সাল থেকে এটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে স্বীকৃত হয় হচ্ছে 17 নভেম্বর 1999। খ নম্বর, 99। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। ক নম্বর, নাইট্রোজেন। 5/6 এর 6/7 ভাগ হচ্ছে 1 সমস্ত 7 ভাগের 3 ভাগের সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? তো আমরা ধরে নিব যে এর সাথে x যোগ করলে যোগফল 1 হবে। তো এই ভগ্নাংশটি আমরা এইভাবে লিখব, যেহেতু এখানে এর পরে আমাদের উপরে নিচে একই আছে, কেটে দেবো আমরা, তার মানে এখানে থাকবে হচ্ছে 5/7 ডিভাইডেড, এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত বানিয়ে নেব। তাহলে 7 3 10, 10 ডিভাইডেড 7, এর সাথে আমরা যোগ করব হচ্ছে x, করলে এই ভগ্নাংশের মান হবে হলো 1। তো এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে যেহেতু ভাগ আছে, আমরা 5/7 এই ভাগকে আমরা গুণ লিখে ভগ্নাংশটা আমরা উল্টে দিতে পারি। 7 উপরে যাবে, নিচে 10 আসবে, প্লাস x সমান সমান 1। এখানে 7 7 কেটে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 5/10 প্লাস x ইকুয়াল টু 1। এই 5/10 এ পাশে পার করে নিয়ে আসবো, তাহলে x সমান হবে হচ্ছে 1 মাইনাস 5/10। 10 লসাগু হবে 10 মাইনাস 5 সমান সমান 5/10, কাটাকাটি করলে 2, অর্থাৎ হাফ অ্যান্সার। গ নম্বর, হাফ। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হলো। তো আমরা জানি ভাষার মৌলিক অংশ 4টি, তবে এখানে প্রধান তিনটি হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য। অর্থটা এখানে নাই, তো এখানে দেব আমরা ধ্বনি, শব্দ এবং বাক্য। ক নম্বর, ধ্বনি, শব্দ, বাক্য। সিনট্যাক্স মিন্স, সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন। তো
তো এ নাম্বার হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, এ নাম্বার হচ্ছে অ্যান্সার সেন্টেন্স বিল্ডিং। আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল, চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পিচ। আমরা ন্যারেশনের নিয়ম অনুযায়ী জানি ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো, তাহলে আমিন সেইড, এখানে আমিন সেইড দ্যাট সবগুলোতে আছে। আই শ্যাল, এখানে আইটা আমরা জানি এখানে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে ধরে, সাবজেক্ট হচ্ছে আমিন, তাহলে আমিনের প্রোনাউন হচ্ছে হি, তাহলে এখানে হি হবে। তাহলে আই যেখানে আছে সেটা কাটা যাবে, এই দুটো বাদ যাবে, তাহলে এখানে হি আছে দুই জায়গায়। এরপরে দেখুন আই শ্যাল আছে, আমরা জানি শ্যাল থাকলে শুড বসে, এখানে যেহেতু হি হবে সাবজেক্ট, হির পরে শুড না হয়ে উড বসবে, তাহলে এখানে উড হবে, উড এই একটাতে আছে, তার মানে এ নাম্বার হবে অ্যান্সার। আউট অ্যান্ড আউট মিনস ট্রলি, এখানে হবে এ নাম্বার ট্রলি সম্পূর্ণরূপে। 30 টাকা 75 টাকার শতকরা কত? তো এটা আমরা ধরবো যে শতকরা হচ্ছে এক্স, অর্থাৎ 30 টাকা 75 টাকার এক্স পার্সেন্ট, তাহলে আমরা লিখতে পারি 75-এর এক্স পার্সেন্ট সমান হচ্ছে 30। তো এটা আমরা ক্যালকুলেশন করবো, তো এক্স ডিভাইডেড হবে 100 সমান হচ্ছে 30। এটা যদি আমরা কাটাকাটি করি 3 25 75, এখানে হবে 4 25 100, তাহলে উপরে হবে 3x ডিভাইডেড 4 সমান সমান 30। এখানে 4টা যদি আমরা এই পাশে নিয়ে আসি এবং এই 3টা আমরা এই পাশে নিয়ে আসবো, 3 10 30, 4 10 40%, তাহলে অ্যান্সার হবে ক নম্বর 40%। একটি স্কুলে 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলে কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটবল পছন্দ করে, ফুটবল পছন্দ করে হচ্ছে 70%, কিন্তু ফুটবল পছন্দ করে না কত? তাহলে 100 থেকে আমরা 70 বাদ দিলে কত পাবো? 30% যারা ফুটবল পছন্দ করে না। এবং অন্যদিকে হকি পছন্দ করে 75%, তাহলে হকি পছন্দ করে না হলে 100 থেকে 75 বাদ দিলে আমরা যা পাবো 25% হচ্ছে হকি খেলা পছন্দ করে না। এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে, তাহলে ক্রিকেট পছন্দ করে না হচ্ছে, ক্রিকেট পছন্দ করে না হলে 100 - 80, তার মানে 20%। তাহলে টোটাল হবে 30 এবং 25 হচ্ছে 55, 55 আর 20 হচ্ছে 75% হচ্ছে যারা, এই 30% হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে না, অথবা শুধু হচ্ছে ক্রিকেট পছন্দ করে না, শুধু হকি পছন্দ করে না, এই সব মিলে হচ্ছে 75। আর টোটাল যেহেতু 100%, 100 থেকে 75 বাদ দিলে যেটা পাবো সেটা হলো 25। এই 25% স্টুডেন্ট 3টি খেলায় পছন্দ করে, তাহলে অ্যান্সার হবে গ নম্বর 25%। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি? বাংলা ও গণিতে সাক্ষরতা? এটা হবে না। বাংলা ও ইংরেজিতে দক্ষতা? এটা প্রথমেই সম্ভব নয়। বাংলা ও আরবিতে দক্ষতা? এটাও নয়, সাক্ষরতা। এখানে অ্যান্সার হবে ঘ নম্বর সাক্ষরতা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? তো যেহেতু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70, তাহলে আমরা ধরে নেব পিতার বয়স হচ্ছে এক্স বছর, পিতা হচ্ছে এক্স, তাহলে পুত্র হবে, যেহেতু দুইজনের সমষ্টি 70, তাহলে পুত্র হবে হলো 70 - 7 বছর আগে তাদের বয়স হবে, অর্থাৎ পিতা হবে x - 7, পুত্র হবে হলো 70 - x - 7, তার মানে 63 - x। এটা হলো 7 বছর আগের বয়স, এটার অনুপাত ছিল 6:5। তাহলে আমরা এটা লিখতে পারি যে x - 7 অনুপাত হচ্ছে, অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় 63 - x, এটা সমান হবে 6/1। তো এটা ক্যালকুলেশন করলে আমরা x সমান পাবো হলো 55। তাহলে পিতার বয়স হবে 55 বছর বর্তমান বয়স, তাহলে পুত্র বয়স হবে 70 - 55, তার মানে 15 বছর। এখন আমাদের বের করতে হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে 5 বছর পর মানে 55 + 5 মানে হচ্ছে 55 + 5, এটা হলো পিতা, সমান হলো 60, এবং পুত্র যেহেতু 15, তার মানে 15 + 5 মানে হচ্ছে 20। এই দুইজনের অনুপাত হচ্ছে হলো 0 0 কেটে যাবে, এখানে 3 হবে, অর্থাৎ 3:1। তাহলে অ্যান্সার হবে ক নম্বর 3:1। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া, টুইটারও সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া, কিন্তু উইকিপিডিয়া হচ্ছে একটি উন্মুক্ত বিশ্বকোষ। তাহলে এখানে সামঞ্জস্যপূর্ণ নয় হচ্ছে ঘ নম্বর উইকিপিডিয়া। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লেখা? এটি হচ্ছে সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে লেখা, মানে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এই সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দটি কবি নিজেই প্রবর্তন করেন, তাহলে অ্যান্সার হবে মাত্রাবৃত্ত ছন্দ। প্রফেশন অফ টিচিং ইজ, এখানে হবে প্যাডাগজি, শিক্ষণ বিজ্ঞান বা শিক্ষাবিদ্যা। শিক্ষণ বিজ্ঞানকে প্যাডাগজি বলা হয়। টাকায় 10টি ও টাকায় 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এটা টাকায় 10টি এবং টাকায় 15টি, আমরা যদি এরকম লিখি 10টির দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটির দাম হবে 1-এর 10 টাকা। ঠিক একইভাবে 15টির দাম যদি 1 টাকা হয়, একটির দাম হবে 1-এর 15।
তাহলে দুটির দাম, দুটির ক্রয় মূল্য হবে, তাহলে দুটির ক্রয় মূল্য 1-এর 10 এবং 1-এর 15, এটা আমরা যোগ করে দেবো। তাহলে এটা যোগ করলে পাবো আমরা 30 হবে এখানে লসাগু, 3 + 2, তার মানে 5/30, এটা কাটাকাটি করলে হবে হলো 1-এর 6। এটা হলো দুটি লিচুর ক্রয় মূল্য 1-এর 6 টাকা। এখন আমরা টাকায় 12টি বিক্রয় করব। তাহলে ক্রয় মূল্য পেয়েছি আমরা দুটির, তাহলে আমরা বিক্রয় করব দুটির, তাহলে আমরা বলবো 12টির বিক্রয় মূল্য হলো 1 টাকা, একটির বিক্রয় মূল্য হচ্ছে 1-এর 12 টাকা, তাহলে দুটির বিক্রয় মূল্য হবে 2-এর 12, কাটাকাটি করলে হবে 6, 1-এর 6। এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান, তাহলে লাভ লস কিছুই হয়নি, তাহলে অ্যান্সার হবে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। খ নম্বর, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দ্য ডোরস ইজ। তো এটাকে আমরা প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভ আছে। তো যেহেতু এখানে আমরা প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট নিব, তাহলে দ্য ডোরস হবে সাবজেক্ট, এখানে দিস ডোরস হবে সাবজেক্ট, এখানে দিস ডোরস এখানে সাবজেক্ট আছে অপশন এতে। তারপরে এখানে আছে মাস্ট, মাস্ট থাকলে মাস্টই বসে, আমরা জানি মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি বসে, এবং মডেল অক্সিলারির পরে একটা অতিরিক্ত বি ভার্ব বসে, অতিরিক্ত বি বসে, তাহলে মাস্টের পরে একটা বি বসছে এবং তারপরে V3 বসে, তাহলে শার্টের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল শার্টই হবে। তার মানে দিস ডোর মাস্ট বি শার্ট, অপশন এ। নেভার টেল আ লাই, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম। তো এই শব্দটি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমরা দুইভাবে করতে পারবো, সেটা লেট দিয়ে শুরু করব অথবা লেট নট দিয়ে শুরু করতে পারবো আমরা। লেট এ লাই নেভার বি টোল্ড, এখানে টোল্ড শব্দটি মিস হয়ে গেছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, লেট এ লাই নেভার বি টোল্ড। অন্যদিকে আমরা লেট নট দিয়েও করতে পারবো, কিন্তু লেট নট এক্ষেত্রে এরকম হবে, লেট নট এ লাই ইভার বি টোল্ড, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, লেট এ লাই নেভার বি টোল্ড। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, হি ইজ অ্যান MA। তো আমরা জানি যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে অ্যান বসে তার আগে, তাহলে আর্টিকেল অ্যান বসে তার আগে, তাহলে এখানে যেহেতু হি ইজ অ্যান MA, এর উচ্চারণের মতো আসতেছে, তার মানে এর আগে অ্যান, এটা ঠিক আছে, এই সেন্টেন্সটি ঠিক আছে। হি ইজ অ্যান LMAF, এই এল এর আগেও এ আসতেছে, এটাও ঠিক আছে, অ্যান বসবে। ডিতে আছে ইউ আর অ্যান MBBS, এটাও ঠিক আছে, তাহলে অল অফ দেম, অ্যান্সার হবে সি নাম্বার, অল অফ দেম। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে। প্রথমে আছে কর্কটক্রান্তি রেখা, এটা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, তাহলে এটা হলো কর্কটক্রান্তি রেখা, এটাই অ্যান্সার হবে। অন্যদিকে মকরক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, সুমেরীয় বৃত্ত হচ্ছে 66.3 ডিগ্রি, এবং বিষুব রেখা হচ্ছে 0 ডিগ্রি, মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি, যেটা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। তাহলে এখানে বাংলাদেশের মধ্য দিয়ে গেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান, ক নম্বর হামিদুর রহমান। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? কয়লা নবায়নযোগ্য জ্বালানি নয়, কারণ এটি শেষ হয়ে যায়। পেট্রোলও নয়। পারমাণবিক শক্তি, এটি পুনর্ব্যবহার করা যায়, এটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, গ নম্বর নবায়নযোগ্য জ্বালানি। 0.004 হোল স্কোয়ার সমান কত? এরকম স্কোয়ার থাকলে আমরা দুইবার লিখব, 0.004 গুণন 0.004। এখানে আমরা এই 4 এবং 4 গুণ করে দেবো, 4 4 16। এরপরে যেটা করব, দশমিকের পরে এখানে 3টি অঙ্ক, এখানে 3টি, তার মানে এখানে যে সংখ্যাটা হবে তারপরেও দশমিকের পরে 6টি অঙ্ক থাকবে। তাহলে এখানে যেহেতু 2টি অঙ্ক পেয়েছি, আমরা এখানে 4টি শূন্য বসিয়ে 6টি অঙ্ক মিল করব, 4টি শূন্য অর্থাৎ 0.4 ফলাফল হবে ঘ নম্বর। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা, প্রশ্নোত্তর, পর্যালোচনা, মূল্যায়ন। পূর্ব প্রস্তুতি, সেটি হচ্ছে পাঠ পরিকল্পনা, এই পাঠ পরিকল্পনাটাই হচ্ছে প্রথম ধাপ, ক নম্বর। অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অধীত, খ নম্বর অধীত। কোন শব্দে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে? সম্যক অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে, অর্থাৎ যে পড়াটি দিয়ে সম্পূর্ণরূপে বোঝাচ্ছে সেটি হচ্ছে সম্যক। এখানে পরাধীন, এটা পড়া দিয়ে নয় বোঝাচ্ছে, এটা হবে না। অন্যদিকে গতে আছে পরামর্শ, এখানে হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে এই পড়া শব্দটি, তাহলে পরামর্শ, গ নম্বর পরামর্শ। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে, এবং 1 জানুয়ারি 1992 সালে 68 জেলায় এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়, এবং 1 জানুয়ারি 1993 সালে সারা দেশব্যাপী এটি চালু করা হয়। তাহলে এখানে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় হচ্ছে 1990 সালে। কোন পদটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ হচ্ছে সংবিধান দ্বারা স্বীকৃত কোনো পদ, যেটি প্রধান নির্বাচন কমিশনার, এটাও সাংবিধানিক পদ। চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটা সাংবিধানিক পদ। চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, এটা নয়, তাহলে অ্যান্সার হবে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। অন্যদিকে ঘ নম্বর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটাও সাংবিধানিক পদ,
তাহলে অ্যান্সার হবে গ নম্বর, চেয়ারম্যান মানবাধিকার কমিশন। দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ, রোমান্টিক কবি পোয়েট অফ নেচার খ্যাত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার। এ নাম্বার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট, এখানে আমরা জানি নেইদার নর আইদার অর এরকম যদি থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। এখানে দ্য স্টার্স আসছে, তাহলে এখানে প্লুরাল বিষয় বোঝাচ্ছে, তাহলে প্লুরাল অনুযায়ী এখানে ভার্ব বসবে আর ওয়ার, যেহেতু লাস্ট নাইট আছে তাহলে এখানে হবে ওয়ার, বি নাম্বার ওয়ার। দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স, এটা হচ্ছে তরুণ লেখক পাঠকদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তো এই অর্থে পপুলার উইথ হয়, পপুলার উইথ বসে, সি নাম্বার পপুলার উইথ। শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ, এটা হবে বন্ধুদের সাথে খেলাধুলা। গ নম্বর বন্ধুদের সাথে খেলাধুলা হচ্ছে তার সামাজিক বিকাশের উদাহরণ। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে, 26 জুন 2000 সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। একই বছর স্বাগতিক দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে প্রথম অভিষেক টেস্ট খেলে, তাহলে এখানে টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে 2000 সালে, খ নম্বর 2000 সাল। 0, 1, 2, 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে। তো আমরা জানি বৃহত্তম সংখ্যা যদি নেই বড় থেকে ছোট দিকে যাব, তাহলে বড় থেকে ছোট হচ্ছে 4, 3, 2, 1, 0, এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ছোট থেকে বড় যাব, কিন্তু আমরা যদি শূন্যটা প্রথম লিখি তাহলে সেটা 5 অঙ্ক থাকে না, তাহলে এই জন্য আমরা একটা আগে লিখবো, অর্থাৎ 1, 0, 2, 3, 4, এটাই সংখ্যায় দুটো যোগ করে দেবো। তার মানে 0 এবং 4 4 হবে, 1 এবং 3 4, 2 2 4, এখানে হবে 3, এখানে হবে 5, অর্থাৎ 53,444, ক নম্বর অ্যান্সার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো উপ-আনুষ্ঠানিক শিক্ষা। উপ-আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে বিশেষ গোষ্ঠীর জন্য যে শিক্ষাগুলো দেওয়া হয়, বিশেষ করে বয়স্ক শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, এগুলো হলো উপ-আনুষ্ঠানিক শিক্ষা। পারিবারিক শিক্ষা হচ্ছে পরিবার থেকে যে শিক্ষা পায় সেটা হলো পারিবারিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ সারা জীবনব্যাপী মানুষ যে শিক্ষা অর্জন করে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর অনানুষ্ঠানিক শিক্ষা। অন্যদিকে অপশন ঘতে আছে আনুষ্ঠানিক শিক্ষা, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, তাহলে এখানে অ্যান্সার হবে গ। হু, হুইচ, হোয়াট, আর, হু, হুইচ, হোয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ডি নাম্বার রিলেটিভ প্রোনাউন। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। তো আমরা যদি এরকম একটি ধরি যেটা একটা বর্গাকার জমি, যার হচ্ছে দৈর্ঘ্য 100, প্রস্থ 100, যেহেতু বর্গাকার তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে 100 গুণন 100 মানে 10,000 বর্গমিটার। তো এটার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, অর্থাৎ দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, কিন্তু ক্ষেত্রফল হচ্ছে 10% কমবে, তাহলে এখানে ক্ষেত্রফল কমে যাবে, তখন বর্গ থাকবে না, তখন আয়ত হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে 100 থেকে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো 120, প্রস্থ হচ্ছে 10% কমে হয়ে গেল 90। 120 এবং 90 যদি আমরা গুণ করি তাহলে 9 12 হচ্ছে 108, মানে 10,800। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল হচ্ছে 800, কতর ভিতরে 10,000 থেকে। এখানে শুধু আমরা 100 গুণ করে দেবো, তাহলে শতকরা বের হবে, এই 2 শূন্য কেটে যাবে, এই 2 শূন্য কেটে যাবে, অর্থাৎ 8% বৃদ্ধি পাবে। ক নম্বর 8% বৃদ্ধি। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, তো এখানে 4টি অপশনকে আমরা তুলনা করব। তাহলে ক নম্বর অপশনে আছে 11/14, এটাকে আমরা খর সাথে তুলনা করব, 17/21, এরকম আড়াআড়ি গুণ করব। 11 এবং 21 যদি গুণ করে দিই তাহলে পাবো আমরা 231, এবং 17 এবং 14 গুণ করলে পাবো আমরা 234। তাহলে দেখা যাচ্ছে 234 বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়, তার মানে ক্ষুদ্রতম বের করতে হবে, তাহলে এটা আমরা বাদ দেব, অর্থাৎ খ নম্বর অপশন বাদ। এবার ক এর সাথে আমরা গড় তুলনা করব। ক আছে 11/14, গ হচ্ছে 5/6, এটা আমরা গুণ করব, 6 11 66 হবে, এখানে 5 14 70, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটাই বড়, 70 বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়, এটাও বাদ যাবে। এবার আমরা এই দুটো তুলনা করব, 11/14 এর সাথে আমরা 12/15 তুলনা করব। 11 এবং 15 গুণ করলে আমরা পাবো 50 165, এবং 14 এবং 12 যদি গুণ করি তাহলে পাবো আমরা 168। সেক্ষেত্রেও দেখতেছি আমরা এটাই বড়, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটা হবে ক নম্বর, তাহলে ক নম্বর অ্যান্সার। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়, এখানে আছে IMF, বিশ্বব্যাংক, ADB। ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে 1944 সালে IMF এবং বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়, এবং ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে IMF এবং বিশ্বব্যাংককে বোঝানো হয়। খ এবং
গ দুটোই হবে, এখানে অপশন কতে আছে ক এবং খ দুটোই, তো এটাই হবে অ্যান্সার। 85 নম্বর প্রশ্ন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অপশন অতে সাহেব, সাহেবের লিঙ্গান্তর হয় বিবি অথবা সাহেবান হতে পারে, তাহলে এটা হয়। বেআই শব্দের লিঙ্গান্তর হয় বেআই অথবা বেআইন হতে পারে। সঙ্গী সঙ্গিনী এটাও হয়, কিন্তু কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না, এটা সবসময় পুরুষবাচক শব্দ, এটা নিত্য পুরুষবাচক শব্দ। যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, রাষ্ট্রপতি এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, তাহলে এটার লিঙ্গান্তর হয় না, ঘ নম্বর কবিরাজ। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম অফ ট্রুস। ট্রুস শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবিরতি, এখানে অপশন এতে আছে স্ট্রং শক্তিশালী, ট্রিফিল হচ্ছে তুচ্ছ, সিজ ফায়ার হচ্ছে যুদ্ধবিরতি, টার্বুলেন্ট হচ্ছে দাঙ্গাবাস, তাহলে এখানে সিজ ফায়ার হচ্ছে যুদ্ধবিরতি, সি নাম্বার সিজ ফায়ার। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই শ্যাল গো টু কলেজ, এটাও অ্যাসার্টিভ। স্ট্যান্ড আপ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সি নাম্বার স্ট্যান্ড আপ। অন্যদিকে ডি নাম্বার মোমিন ইজ সিঙ্গিং আ সং, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যান্সার হবে সি স্ট্যান্ড আপ। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? বর্গীয় জ যোগ ইও, তাহলে ক নম্বর বর্গীয় জ যোগ ইও। দুটি সংখ্যার লসাগু 36, গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, তাহলে আমরা একটি সংখ্যা যেহেতু 12 আছে অপর সংখ্যাটি এক্স ধরে নেব, তাহলে লসাগু হলো 36, গসাগু হলো 6, তাহলে এক্স ইকুয়াল টু 36 গুণন 6 ডিভাইডেড হলো 12, কাটাকাটি করলে আমরা 2 পাবো, 2 দিয়ে আমরা 36কে ভাগ করলে 18 পাবো, তাহলে অপর সংখ্যাটি হবে ক নম্বর 18। a মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি সমান কত? তো এখানে আমরা এ মাইনাস বিটা কমন নিতে পারি, এ মাইনাস বি যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ আর এই পাশে থাকবে হলো বি, অর্থাৎ এ প্লাস বি, নিচে এ মাইনাস বি থাকবে, তাহলে এ মাইনাস বি কেটে যাবে, তাহলে 1 প্লাস বি এটাই অ্যান্সার ক নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।